everyone. সত্যব্রতের প্রধান গুণ কি ছিল? সত্যব্রতের প্রধান গুণ মিথ্যা কথা বলার ছিল। সত্যব্রতের জীবনে ব্রত কি ছিল? সত্যব্রতের জীবনের ব্রত মিথ্যা কথা বলার ছিল। মিথ্যাই ছিল তার জীবনের ব্রত। মিথ্যাই ছিল তার জীবনের ব্রত। সে আত্মীয় বলে কাদের নাম বলতো? সে আত্মীয় বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের বড় বড় লোকদের নাম বলতো। ভেরি গুড। বাংলার মাস্টার মশাইয়ের নাম কি ছিল? হেমাঙ্গ বাবু। বাংলা মাস্টার মশাই বাংলা মাস্টার মশাইয়ের নাম ছিল হেমাঙ্গ বাবু। সত্যব্রত নিজের জ্যাঠামশাই সম্বন্ধে কি বলেছিল? সত্যব্রত তার জ্যাঠামশাইয়ের নাম কি বলেছিল? সত্যব্রত তার জ্যাঠামশাইয়ের নাম বলেছিল কি কি বলেছিল সত্যব্রত নিজের জ্যাঠামশাইয়ের নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। সে তার পিসিমার কি পরিচয় দিয়েছিল? সে তার পিসিমার পরিচয় দিয়েছিল সরোজিনী নাইডু। বর্ধমানে মহারাজ সম্বন্ধে সে কি বলেছিল? বর্ধমানে মহারাজ সম্বন্ধে সে কি বলেছিল? বর্ধমানে মহারাজার সম্বন্ধে সে বলেছিল যে মহারাজা তার বাবার একটা ফ্রেন্ড না, বাংলায় কি বলে? বন্ধু। তার বাবার এক বন্ধু। বাবার এক বন্ধু। সে তার পেনের ইতিহাসে কি বলেছিল? সে তার পেনের ইতিহাসে বলেছিল যে এইটা দিয়ে বিদ্যাসাগর এই পেনটি দিয়ে বিদ্যাসাগর কবিতা লিখেছে। মশাই আখ্যান মঞ্জুরি লিখেছিলেন। বিদ্যাসাগর মশাই আখ্যান মঞ্জুরি লিখেছেন। তারপর তার কাছ থেকে সেই পেনটা মাইকেল মধুসূদন দত্ত নিয়ে মেঘনাদ বধ কাব্য লিখতে সেটি চুরি যায়। কাব্য লিখতে গিয়ে সেটা চুরি গেল। এখন তার ঠাকুরদা পুলিশে কাজ করতেন, তাই তিনি চোরা বাজার থেকে সেটিকে উদ্ধার করেন। এখন তার ঠাকুরদা পুলিশে কাজ করেন, তাই চোরা বাজার থেকে সেটি উদ্ধার করেন। এখন থেকে কলমটি তাদের বাড়িতেই আছে। তাহলে আবার বলো, পেনের ইতিহাস সম্বন্ধে সে কি বলেছিল? পেনের ইতিহাসে বলেছিল যে বিদ্যাসাগর মশাই এই পেনটি দিয়ে আখ্যান মঞ্জুরি লিখেছিল। তার কাছ থেকে এই পেনটি মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লিখতে গিয়ে এটা চুরি গেল। তারপর তার ঠাকুরদা পুলিশে কাজ করতেন, তাই তিনি চোরা বাজার থেকে উদ্ধার করেন। এখন সেটা তাদের বাড়িতেই আছে। ভেরি গুড। নাও টেল মি, সে মেসোমশাইয়ের আশ্রম কোথায় বলেছিল? সে বলেছিল যে সেই সবরমতী আশ্রমকে বলেছিল যে তার মেসোমশাইয়ের আশ্রম। আবার বলো, সে তার মেসোমশাইয়ের আশ্রম কোনটি বলেছিল? তার মেসোমশাইয়ের আশ্রম
বলেছিল সবরমতী আসতে। সে থ্যাংক ইউ। Thank you everyone. Please subscribe my channel and press the bell icon. Bye. Bye bye.